ওই সিদ্দিক আকবর দয়াল নবীকে ভালোবাসতেন বিদায় আমার আল্লাহ আমার সিদ্দিক আকবরকে মোহাব্বত করতেন। একদিন আমার দয়াল নবী একটা আংটি দিলেন। কি দিলেন? আংটি দিয়ে বললেন, আবু বকর আংটিটা নিয়ে যাও। এই আংটিটা নিয়ে তুমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই লেখাটা লিখে নিয়ে আসো। আমি দয়াল নবী এই আংটিকে মোহর বানাবো। সুবহানাল্লাহ বলেন। কি লিখতে বলেছেন? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরাও মানে কি মানি না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জোরে বলেন না আছে? এই জন্য সুন্নিরা আল্লাহকেও মানার মতো মানে, রসুলকেও মানার মতো মানে, আবার ওলি আল্লাহকেও মোহাব্বত করার মতো করে। কি করে না? সুন্নিদের কাছে এই জন্য আল্লাহর জিকিরও পাওয়া যায়, নবীর মিলাদ কিয়ামও পাওয়া যায়, ওলি আল্লাহর মোহাব্বত সুন্নিদের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে না। আমার নবী কি দিলেন? আংটি হনাওয়া। কি দিয়ে দেওয়া? একটা বেকম মাতন কি দিয়ে দেয়? কি লেখতে দিয়ে দেয়? লা ইলাহা। এখন এই লেখা লিখার জন্য যিনি দিয়েছেন তার নাম হচ্ছে রাহমাতাল লিল। আংটিটা সিদ্দিক আকবর আংটি খুদানে ওয়ালার কাছে নিয়ে যায়। যাইতে 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 মনে মনে ভাবে, আমার রাসূল তো লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললেন, কিন্তু আমি আবু বকরের আকীদা বলে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ছাড়া আমার কাছে ভালো লাগে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায়। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? অর্থাৎ আল্লাহর নামের পাশে কার নাম? রসুলের নাম বলেন না, কার নাম? ইয়া হুদুন ফাড়া মারহা মলই। কি মারহা? ফাড়া হনাওয়া। ফাড়ার গাদি কি দেয়? এলে ফাড়া মারহা মলই হুদুন আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলে জ্বলে, এরকম কিছু আবু জাহেলের তালতো ভাই আছে না নাই? জোরে হনাও আছে না নাই? এদের আমি একটা নাম দিয়েছি বলদ। এদের নাম কি? এটার নাম মাতের যেগুন মনে করছিম তো লাল কুত্তো ইয়েলোর ভাই। ঠিক কি না? এগুলোর নাম কি? বলদ। কারণ ইতার আকিদা ইদে গলদ, গলত হনাওয়া। ইতার আকিদা কি? ইতল দি বলদ, ইতার আকিদা ইদে এতলে বনফুল জায়গায় জায়গায় ফরদে খলত। ঠিক কি না? এরকম কিছু বলদ আছে না নাই? দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছেন রাসূল, সিদ্দিক আকবর বলছেন আমার মন তো মানে। জোরে বলেন না মানে। আবু বকর কেন মানে না? বলে আমি আল্লাহ পাইছি নবীর উসিলায়, কোরআন পাইছি নবীর উসিলায়, নামাজ পাইছি নবীর উসিলায়, হজ পাইছি নবীর উসিলায়, যাকাত পাইছি আমার দয়াল নবীর উসিলায়। সুবহানাল্লাহ বলে না। আমার সিদ্দিক আকবর গেলেন, যাইয়া আংটি খুদানে ওয়ালাকে বললেন, ও আংটি খুদানে ওয়ালা, এইখানে তুমি লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী বলেছেন লা ইলাহা, আর আবু বকর দিল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আবু বকর সিদ্দিক দিয়ে চলে গেলেন। আংটিওয়ালা বললেন, আবু বকর 1 ঘন্টা পরে তুমি আসো, আমি 1 ঘন্টার মধ্যে লিখে তৈরি করে রাখবো। সিদ্দিক আকবর আরো কিছু কাজ সারতে গেলেন।
যাইয়া যখন কলমা লিখে তিনি তাড়াতাড়ি করে প্যাকেটটা নিয়ে চলে আসলেন। খুলে দেখলেন না, ওই যিনি খোদা নেওয়ালা তিনি একটা প্যাকেট করে আংটিটা দিলেন। সিদ্দিক আকবর বললেন, যা বলছি তা লিখছো কিনা? বললেন, হ্যাঁ তা লিখেছি। কিন্তু আমরা দেখতে পাইছি বাংলাদেশের অনেক মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম মুবারক ভাঙা হয়েছিল এক মোল্লার কথা ধরে। এ নাকি আপনার রকেটে চড়ে, কিসে চড়ে? রকেটে চড়ে নাকি ওয়াজ করতে যায়। এই রকম একটা ফালতু মার্কা মৌলবীর কথা ধরে শত শত মসজিদের কলমাকে অর্ধেক করে ভাঙা হয়েছে। কিন্তু সুন্নিদের পক্ষে আমার সিদ্দিক আকবর, আমার রাসূল বলছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য সিদ্দিক আকবরের মন তো মানে না। সুন্নিদেরকে শিক্ষা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ থেকে তোমরা কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুদা করিও না। সুবহানাল্লাহ বলে না, ঠিক কি না? তাহলে নাম জুদা করা যাবে? জোরে বলেন না যাবে। এই জন্য সিদ্দিক আকবর আংটিটা নিয়ে নবীর দরবারে চলে আসলেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু বকর আমার আংটিটা খোদাই করছো বলেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু মনে মনে একটা ভয় কাজ করতেছেন। রাসূল বলছে যেটুকু লেখার জন্য আমি তো তার চাইতে বাড়তি লিখেছি। কিন্তু আমার দয়াল নবী আংটি খুললেন, দয়াল নবী বড় রাগান্বিত হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। আবু বকর তুমি কি করলা? সিদ্দিক আকবর হাত জোর করে রাসূলে পাকের কদম মুবারকের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমি আবু বকরকে মাফ করে দেন। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, কিন্তু আমি আবু বকরের মন তো মানে না। এই জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামের পাশে আপনার নামটাও বসায়া দিছি। সুবহানাল্লাহ বলেন না। এখন এটা বলার পরে রাসূলে পাক বললেন, না রে আবু বকর, তুই যে আমার নাম বসাইছিস এটার জন্য আমি রাগ করি নাই, কিন্তু দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর এখানে তো তোর নাম লেখা দেখতেছি, তুই তোর নাম কেন লিখলি? সিদ্দিক আকবর বলে, আল্লাহর জাতের কসম ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে আমার নাম লিখতে বলি নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নাজিল হয়ে গেলেন, রাসূলের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিককে বকা দিয়েন না, নারাজ হয়েন না। আবু বকর সিদ্দিককে আপনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, আবু বকর আপনার প্রেমে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে। আর সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে আপনার প্রেম দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আবু বকরের নাম লিখে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর নাম লিখছেন সিদ্দিক আকবর, আর সিদ্দিক আকবরের নাম লিখছেন কে? আল্লাহ। কিন্তু মোল্লায় হবুদে বেদাত, মোল্লায় হবুদে কি? জোরে বলেন, এরকম মোল্লা আছে না নাই? এই ধরনের মোল্লার সাথে আমাদের কোনো কানেকশন? জোরে বলেন না, কোনো কানেকশন। এই জন্য তো সুন্নিরাও বলে সব ভুলিব কিন্তু তোমায়। এই আওয়াজে নে মোহাব্বতে সোনারে মদিনা আমার প্রাণের, বলো সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়।
হ্যাঁ হ্যাঁ সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর প্রেম শিক্ষা নিয়েছি সিদ্দিকে আকবর থেকে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই প্রেমের দরকার আছে না নাই? ওই প্রেমের দাম আছে না নাই? এই জন্য তো আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা ঘোষণা কার? ওগো বন্ধু বলো বলো বলো, কেউ যদি খোদার সাথে প্রেম করতে চায়, কার সাথে? আল্লাহ না কার সাথে? আল্লাহর সাথে সবাই প্রেম করতে চায় কি চায় না? এই জন্য 5 ওয়াক্তে কোথায় যায়? মসজিদে, বলেন না কোথায়? আমরা যাই কি যাই না? আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত মসজিদে যায় কার সাথে? প্রেম করার জন্য। আল্লাহ আল্লাহ প্রেম করলি কি খারাপ নে বালা? পেতনা উলিয়া প্রেম করেছে কার সাথে? মোহসেন আউলিয়া প্রেম করেছে কার সাথে? আমিরুল আউলিয়া প্রেম করেছে কার সাথে? ওলি আল্লাহরা প্রেম করেছে কার সাথে? গৌসুল আজম মাইজভান্ডারী প্রেম করেছে কার সাথে? তো ওরা কি মরা না জিন্দা? যারা দুনিয়ার প্রেমিক তারা মরা, আর যারা আল্লাহর প্রেমিক তারা, জোরে বলেন ওই প্রেমের দাম আছে না নাই? এই জন্য তো শায়ের বলেন প্রেম খেলাই শিকের মামেলা, ওরে সবে জানে না, হায়রে প্রেমিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, এশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিকের মামেলা সবে জানে না। সালাতুন ইয়া আমার আল্লাহ বলেন বন্ধু বলো, কেউ যদি আমি খোদার সাথে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আপনি নবীর প্রেম যার অন্তরে পাওয়া যাবে, রসুল রসুল যার অন্তর করবে, যার হৃদয় মুস্তাফার প্রেমে পাগল হবে, আমার রসুলে পাকের প্রেমে যার হৃদয় মশগুল হবে, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করছো নবী নবী, কিন্তু খুশি হয়ে যায় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? জিকির করছি কি নবী নবী হয় না, জিকির করছি কিন্তু খুশি হয়ে যায়। আরো জোরে বলেন না? কিন্তু বর্তমানে বেজার হয়, মোল্লা হয় না বেজার হয়। ওই যে গত কয়েকদিন আগে দেখলাম ফতোয়া দিচ্ছে, নারে তাকবীরের সাথে যখন নারায়ে রিসালাত দেওয়া হয়, তখন কিছু মোল্লা আছে বলে যে এগুলা ফালতু স্লোগান, উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছে নবীর জিকিরের অপর নাম কার জিকির? জোরে বলেন না কার? আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম তিনি ঘোষণা করেন, যে ব্যক্তি নবীর প্রেম অন্তরের মধ্যে রাখবে, এটা নবীর প্রেম নয়, এটা আল্লাহর প্রেম হয়ে যায়। আমার আল্লাহ বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবনের সগীরাও হতে পারে, তোর জীবনের কবিরাও হতে পারে। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর সগীরা হতে পারে, কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহও হতে পারে, আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।
তাহলে হাবিবের জিকির করলে খুশি কে আর বেজার কে? মাথো না মোল্লা হো না বেজার কে? এখন আল্লাহটা মানবো নাকি মোল্লাটা? জোরে বলেন না কাটটা। এই জন্য শায়ের বলেন কে ঝোপি নবী কি इश्क के साथे में डल गया कि जो भी नबी के इश्क के साथे में डल गया कि जो भी नबी की इश्क के साथ में डल गया उसका कसम खुदा की मुकद्दर बदल गया उसका कसम खुदा की मुकद्दर बदल गया सलातुन या रसूल अल्लाह अलैकुम। কারণ নবীর পাগল সিদ্দিক আকবর, এই জন্য আমরা নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসা মোল্লা থেকে শিক্ষা নিতে হবে না। রাসূলুল্লাহ কামলিওয়ালা নবীর প্রেম সিদ্দিক আকবর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরে শুধু তাই নয়, তাই নয়, আমার সিদ্দিক আকবর রাসূলকে শুধু ভালোবাসতেন তাই নয়, তিনি তার জীবনের সম্পদগুলাও মুস্তাফার কদমে কুরবান করেছেন। তিনি তার যৌবন মুস্তাফার কদমে কুরবান করেছেন, তিনি তার জীবন মুস্তাফার কদমে কুরবান করেছেন। সন্তান পরিবার পরিজন সব কিছু মুস্তাফার কদমে কুরবান করেছেন। ও জগতের মানুষ শোনো 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 শোনো, সিদ্দিক আকবর কেমন নবীর প্রেমিক, তুমিও প্রেমিক হয়ে যাও। কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গী হতে পারো আর না পারো, সিদ্দিক আকবরের সঙ্গী হতে পারবা। দুনিয়ার মধ্যে কে তোমাকে কি বলল এটা দেখার দরকার নাই, তুমি প্রাণ খুলে নবীকে ভালোবাসো। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সহ মাত্র 40 জন তখন মুসলমান। আমার ফারুক আজম ইসলাম ধর্ম যখন কবুল করলেন, আমার ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোপনে কেন নামাজ পড়ব? আমরা কেন গোপনে নামাজ পড়ব? মক্কা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর সাহাবারা নামাজ পড়বে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কি না? এখন তখনকার সময় তো নামাজ পড়লে কতল করা হইতো, অত্যাচার করা হইতো। এখন নামাজ পড়লে অত্যাচার করে না, ভালো বলে। জোরে বলেন না কি বলে? ইয়ার বড় ডাকো দি মসজিদ থেকে যায় না, ন যায় হ না যায় না। ইতারা নামাজ আল্লাহর ঘর করিবার লাই ফল, আর আরা নামাজের টাইম সিনেমা চাইবের আছে না নাই? তো সিনেমা চাইলে তোমার জীবনও সিনেমা হয়ে যাবে, তোমার জীবনও কি হয়ে যাবে? সিনেমার ডল হয়ে যাবে। হুইতুন কি তুই হই ফাইতা ন, কিন্তু তোমার হৃদয় গান যদি খোদার গরলে বাজাই দিতে হৃদয় কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, তোমার হৃদয় গান আল্লাহর আরশ হয়ে যাবে। ঢন করে হন সুবহানাল্লাহ। ঠিক কি না? তোর হৃদয়টাকে সিনেমা বানাতে চান না আল্লাহর আরশ? কার আরশ? মেন আল্লাহর আরশ বানাইতে না স্যার দেয় না, আওয়াজও নাই দি। কার আরশ বানাইলে লাভ না ক্ষতি? লাভ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। জবান খুলে বলেন আল্লাহ। আমার ফারুক আজম সহ সবাই বললেন আমরা নামাজ পড়বো কার ঘরে? একটু আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য সবাই রাজি হয়ে গেল। আমার রাসূলে পাক মুসলমানদেরকে দুই কাতারে ভাগ করলেন। রাসূলে পাক মাঝখানে, এক কাতার সামনে, এক কাতার পিছনে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায় কাবায় গেল।
আমার রাসূল ইমামতি করলেন আর নামাজ পড়া আরম্ভ করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এর আগে কাফেররা কখনো নামাজ দেখে নাই, এর আগে কাফেররা কখনো ইবাদত দেখে নাই। তারা ইবাদত করত সামনে মূর্তি নিয়ে। কাফেররা রাসূলে পাককে ঘিরে ধরলেন, দেখতেছে সামনে কোনো মূর্তি নাই, বলেন না কোনো মূর্তি। রাসূলে পাক সর্বপ্রথম যেই শব্দ বের করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি রে, এখানে লাত মানাত উজ্জার কেন নাম নাই? রব্বুল আলামিনটাকে খোঁজা আরম্ভ করলো। কাফেররা বুঝতে পারলো এখানে যারা নামাজ পড়ছে সবাই মুসলমান। কাফেররা চারিদিক থেকে মুসলমানদেরকে ঘিরে নিল। কাফেররা ষড়যন্ত্র করা আরম্ভ করলো। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ বললেন এটা হলো মোক্ষম সময় আমার রাসূলে পাককে শেষ করার জন্য। আরবের কাফেরদেরকে খেপিয়ে তোলা হলো। সব কাফেররা খেপে গেল। রাসূলে পাক নামাজ পড়া অবস্থায় চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এমন কোন মায়ের বেটা এখন মসজিদে পাথর মারবে এমন ক্ষমতা আছে? জোরে বলেন না আছে? এখন পাথর মারতেছে কাকে? সাহাবিয়ে রাসূলকে, নবীকে। আবু জাহেল বলে তোমরা ওই 40 জনকে মেরো না, কারণ 40 জন বিভিন্ন গোত্রের লোক, বিভিন্ন পাড়ার লোক। কেউ সাঁদার পাড়ার লোক, কেউ ওই যে রেল লাইনের ওই পারের লোক, কেউ দেখা গেল কমর আলী মিয়াজির বাড়ির লোক, কেউ ফুলতলের লোক, কেউ সি অফিসের লোক, কেউ আমতলের লোক। বিভিন্ন এলাকার বিভিন্ন জন আছে। যদি সবাইকে মারে পুরা এলাকার সাথে আমাদের ঝগড়া বেজে যাবে, কারণ যার যার গোত্রের মানুষের জন্য, যার যার এলাকার মানুষের জন্য তার একটা টান আছে। তাহলে কি করব? বলো সবাই মিলে এই 40 জন থেকে রাসূলকে আলাদা করো এবং রাসূলকে ঘিরে তোমরা বৃষ্টির মতো পাথর মারো। এমন ভাবে পাথর মারবা যাতে রাসূল আর জিন্দা ফেরত যাইতে না পারে। যেমন কথা তেমন কাজ। কাফেররা চারিদিক থেকে ঘিরে আস্তে আস্তে কৌশলের সাথে সাহাবীদেরকে আলোক করে ফেললো, নবীকে একলা করে ফেললো, চারিদিক থেকে ঘিরে ধরলো। ওরে বৃষ্টির মতো পাথর এমন ভাবে মারতেছে আমার কামলিওয়ালা নবীর দেহ মুবারক রক্তে লাল হয়ে গেল। ওরে ডান দিক থেকে পাথর মারে, মাথা ফাইটা জব 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 করে মুস্তাফার রক্ত ঝরে। আর বাম দিক থেকে পাথর মারে, আমার রাসূলের হাঁটি পর্যন্ত ভাঙা যায়। সামনে থেকে পাথর মারে, সিনা সিরে রক্ত বাহির হয়। ওরে এমন ভাবে পাথর মারে আমার রাসূলের সারা শরীর রক্তে লাল হয়ে যায়, জামা তজ্জা তজ্জা হয়ে যায়। এমন ভাবে পাথর মারতেছে রাসূল আর সহ্য করতে পারে না। ওইদিকে কাফেররা নবী থেকে সাহাবাদেরকে আলোক করে ফেলেছে টেকনিকে। কিন্তু সিদ্দিক আকবর ডানে তাকায়া দেখে নবী নাই, বামে তাকায়া দেখে নবী নাই, সামনে পিছনে দেখে নবী নাই। একজন বলল কে আছো? আমার রাসূলকে বাঁচাও। এই বলার দেরি সিদ্দিক আকবরের জুতা একদিকে, গায়ের চাদর একদিকে, পাগড়ি একদিকে। আমার কামলিওয়ালা নবীর ওই প্রেমী দৌড় দিল পাগল পারা হয়ে। দৌড়তে 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 কাফের দুইজনকে ডান দিকে মারে, কাউকে বাম দিকে ছুড়ে, কাফেরদেরকে ভেদ করে মুস্তাফাকে কলিজার মধ্যে বাজায়া রাখে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ছোট বাচ্চাকে যেভাবে বাবা বুকের সাথে বাজায় রাখে, সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর টেনশন করবেন না। আবু বকর এসেছে, যত পাথর আবু বকর তার গায়ে নিবে, যত পাথর সিদ্দিক আকবর গায়ে নিবে, যত পাথরের আঘাত সিদ্দিক আকবর জর্জরিত হয়ে যাবে। কিন্তু দয়াল নবী গো, আপনার গায়ে একটা ফুলের টুকাও এই গোলাম করতে দিবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওইরকম প্রেমিক হইলে লাভ না ক্ষতি?
আরো জোরে বলেন না লাভ না ক্ষতি। এই জন্য তো শায়েরও বলেন হাকিকতে মে ও লুৎফ जिंदगी पा या नहीं करते जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते सलातुनिया रसूल अल्लाह अलैकुम ঠিক কিনা ওরে যাইয়া দয়াল নবীকে জড়ায়া ধরল সামনে ছাতার মতো দাঁড়ায় গেল যখন বৃষ্টি পড়ে মাথার উপর যখন ছাতা ধরা হয় গায়ের মধ্যে আর কোনো পানি পড়ে আমার আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমাকে ছাতার মতো বানায়া দিলাম আমার সিদ্দিক আকবর সামনে দাঁড়ায়া যায় কাফেররা বৃষ্টির মতো পাথর মারে সিদ্দিক আকবর ছাতার মতো সামনে দাঁড়ায়া যায় সিদ্দিক আকবরের চামড়া ছিঁড়ে গোশত থেতলাইয়া আমার আবু বকর সিদ্দিকের রক্ত জরজর করে পড়ে চোখের উপর পড়ে মাথার উপর পড়ে পাথরের আঘাতে মাথার এমন ভাবে ফাটে দুই বাস তিন বাস হয়ে যায় শরীরের মাথার চামড়া ছিঁড়ে যায় মাথার খুলি ফেটে যায় হাতের চামড়া ছিঁড়ে যায় গোশত থেতলাইয়া বাহির হয়ে যায় সিদ্দিক আকবরের শরীর এমন ভাবে পাথরে আঘাত সিদ্দিক আকবরকে চিনার কোনো উপায় নাই সিদ্দিক আকবর চোখ থেকে রক্ত মুছে চোখ পাকাইয়া যখন দেখে সামনে থেকে পাথর মারে সিনাটা সামনে বাড়াইয়া দেয় যখন দেখে পিছন থেকে পাথর মারে পিঠটা পিছনে বাড়াইয়া দেয় যখন দেখে ডান দিক থেকে পাথর মারে আবু বকর ডান দিকে দাঁড়াইয়া যায় যখন দেখে বাম দিকে পাথর মারে আবু বকর বাম দিকে দাঁড়াইয়া যায় ওরে আবু বকর সিদ্দিক তোর কি ব্যথা লাগে না আবু বকর সিদ্দিক রে তুই কি ব্যথা পাস না সিদ্দিক আকবর বলে ব্যথা তো পাই কিন্তু নবীর ব্যথা আমি আবু বকর সহ্য করতে পারি না সুবহানাল্লাহ বলেন না আমি দুনিয়ার ব্যথা সহ্য করতে পারি কিন্তু দয়াল নবীর ব্যথা সহ্য করতে পারি না যন্ত্রণা সহ্য করতে পারি না আর আওয়াজ দিয়ে বলেন তিনি আমার জানের জান আমার প্রাণের যাকে হারালে হারাবো আমি দো জাহান তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দো জাহান সুবহানাল্লাহ বলেন না নবী ছাড়ার কোনো দাম আছে জোরে বলেন না আছে এই জন্য সুন্নিরা নবীর প্রেম ছাড়তে পারে না কারণ এই প্রেম মোল্লা থেকে নয় কোন ওলি থেকে নয় এই প্রেম শিক্ষা নিয়েছি আমরা সিদ্দিক আকবর থেকে ফারুক আজম থেকে ওসমানে জিন্নুরাইন থেকে মাওলা আলী মুশকিল কুশা থেকে বড় করে বলেন সুবহান সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম मोहब्बत पढ़न सलातुनिया এই জন্য তো আশেকে বলেন মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় হল জাগানো মদিনা রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় হল জাগানো মদিনা হইত না পারে তারাও যারা আসিল মদিনাত হইত না পারে তারাও যারা আসিল মদিনাত
মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার ধনী আতার সাইবারে কি সোনাই খোদার ধনী আতার সাইবারে কি সোনাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই হল জাগানো মদিনা লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরর মাড়ত রহমতর সাদর যখন মুস্তাফার আত ঠিক না লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরর মাড়ত রহমতর সাদর যখন আর নবীরাত হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনা রাখি আই তো সাই হইল জাগানো মদিনা রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন সবাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন হইল জাগানো মদিনা রাখি আই তো সাই সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আর হইলে কইতাম যে চাচা আপন জান বাসা খন আর হইলে কইতাম যে চাচা আপন জান কিন্তু সিদ্দিক আকবর বলেন আমার জানের কোনো মূল্য নাই মুস্তাফার জানের সামনে সুবহানাল্লাহ ওরে নবীর প্রেমিক নবীর আশিক নিজেকে সিদ্দিক আকবরের মতো না হলো সিদ্দিক আকবরের গোলাম বনার চেষ্টা করো যেই রকম সিদ্দিক আকবর নবীকে ভালোবাসতো ওই রকম ভালোবাসার চেষ্টা করো ওরে ওই ভালোবাসা যদি তোর অন্তরের মধ্যে থাকে কিয়ামতের ময়দানে অন্তত পক্ষে আমার সিদ্দিক আকবর বলবে ও আমি আবু বকরের পাগল নবী আমাকে সারা জান্নাতে যাবে না আমি তোদেরকে সারা জান্নাতে যাব না সিদ্দিক আকবরের সাথী হতে চাই কি চাই না দেখি কারা কারা হতে চান ডান হাত তুলে দেখায় মাশাআল্লাহ সবাই আল্লাহ কবুল করুক আমিন বলেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসুল আজম মজবন্দারি ঈদ মিলাদুন নবী আল্লাহ কবুল করুক আমিন বলেন একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া আচ্ছা এত পাথর মারতেছে সিদ্দিক আকবরকে নাড়াইতে পারতেছে এখন ওই জালেমগুলা আছে না নাই এখন তো তারা সিদ্দিক আকবরকে মারতে পারছে না কিন্তু সিদ্দিক আকবরের দলের যারা আছে ওলি আল্লাহর মাজারে তারা কি মারতেছে ঠিক কি না জশ্নে জুলুসের গাড়িতে কি মারতেছে পাথর মারতেছে বলে না কি মারতেছে বুঝা গেল তারা আগে আবু জাহেলরা নবীকে পাথর মেরেছে বর্তমান আবু জাহেলের দালালেরা মিলাদুন নবীর গাড়িতে পাথর মারতেছে ঠিক কি না ওদের সাথে এদের কোনো পার্থক্য জোরে হয় না পার্থক্য নাই আগের গুলার কাছে আগের গুলা কোরআন না মানলেও তারা কিন্তু হিংসা বরাবর রেখেছে আগের জন নবীকে মানতে পারে নাই এখনের গুলাও নবীকে মানতে পারে এরকম দেখা যায় কি যায় না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন না থাকতে পারে এই জন্য খেয়াল রাখবেন সিদ্দিক আকবরের মতো প্রেমিক হয়ে যান আবু বকর সিদ্দিককে পাথর মারে বৃষ্টির মতো সুবহানাল্লাহ আচ্ছা এই পাথরগুলা তিনি কি দুনিয়ার মায়ায় খাচ্ছেন না নবীর মায়ায় জোরে বলেন না এই প্রতিটা আঘাত আমার সিদ্দিক আকবরের গায়ে লাগে আমার আবু বকর সিদ্দিক তারপরেও জায়গা থেকে নড়ে না
ওরে মাথা ফাইটা রক্ত পড়ে চোখের পুটুলি পর্যন্ত রক্তে লাল হয়ে যায়, তারপরেও নবী ছাড়েন না। সিদ্দিক আকবর দাঁড়ায়া থাকতে থাকতে শরীরের মধ্যে কাঁপুনি আরম্ভ হয়ে গেল। রক্ত যাইতে 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 সিদ্দিক আকবর আর দাঁড়াইতে পারে না। আল্লাহর কাছে কায়দা বলে, মাওলা ও মাওলা রে, আল্লাহ তুমি আমাকে আর কিছুক্ষণ দাঁড়ানোর ক্ষমতা দাও। শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমার দয়াল নবীর গায়ে একটা পাথর আমি পড়তে দেব না। প্রত্যেক পাথর আমার শরীরের মধ্যে আমি নিব। ইয়া আল্লাহ আমাকে শক্তি দাও। সিদ্দিক আকবর নবীর প্রেমে দাঁড়ায় আছে, একটা পাথর নবীর গায়ে পড়তে দেয় না। প্রত্যেকটা পাথর নিজের গায়ের মধ্যে পড়ে। চোকা চোকা পাথর গুলা যখন পড়ে চামড়া সিরে কুস্ত পর্যন্ত সিরে শরীরের মধ্যে ফাইটা ফাইটা যায়। রক্ত পড়তে পড়তে কদমের নিচে রক্ত থান পড়ে যায়। সিদ্দিক আকবর তারপরেও সরে না, দেখে আর দাঁড়ায়া থাকতে পারে না। দুই চোখের পানি ছাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কতক্ষণ দাঁড়ায়া থাকতে পারবো। যতক্ষণ শ্বাস থাকবে, যতক্ষণ জিন্দা থাকবো, ততক্ষণ নবী গো তোমার প্রেমে দাঁড়ায়া থাকবো। কিন্তু আমার সিদ্দিক আকবর কিছুক্ষণ পরে জমিনে পড়ে গেলেন, আর কোনো খবর নাই। 2 দিন পরে হুঁশ আসলো। কয়দিন পরে? জোরে বলেন না। 2 দিন পর যখন হুঁশ আসলো, মাথায় হাত দেয়, বলে বাবা হাত দিও না। মা ডেকে বলে, বাবরে মাথায় হাত দিস না, এই জায়গায় 17টা সেলাই করা হয়েছে। হাতে যখন হাত দেয় বলে, এই জায়গায় হাত দিও না, এখানে 10টা সেলাই করা হয়েছে। সারা শরীরে ব্যান্ডেজ ব্যান্ডেজ ব্যান্ডেজ। কিন্তু সিদ্দিক আকবরের মাথাটা ওনার আম্মা জানের কোলের উপর পড়া, কিন্তু সিদ্দিক আকবরের চোখের পানি বন্ধ হয় না। মা ডেকে বলেন, আবু বকর রে, তোর কি ব্যথা বেশি লাগে, যন্ত্রণা বেশি লাগে? ব্যথা কি বেড়ে গেছে, যন্ত্রণা কি বেড়ে গেছে? কিন্তু সিদ্দিক আকবরের চোখের পানি বন্ধ হয় না। 2 চোখের পানি ছাইরা বলে, ও মা, তুমি আমার মাথার ব্যথার খবর নিচ্ছ, আমি মাথার ব্যথার জন্য কান্না করি না। 17টা সেলাই হয়েছে সেই জন্য কান্না করি না। হাতের মধ্যে 10টা সেলাই সেই জন্য কান্না করি না। শরীরের জায়গায় জায়গায় সেলাই সেই জন্য কান্না করি না। মা বললেন, আবু বকর, কেন তুই কান্না করছিস? তুই কান্না করলে মাথায় চাপ পড়বে, কাটা জায়গা দিয়ে রক্ত বের হবে। সিদ্দিক আকবর বলে, মা গো, আমি তো নবীকে কাফেরের মাঝখানে ফেলে আসছি। আমার নবী কেমন আছে বলো আগে, আমার খবর পরে নাও, আগে নবীর খবর দাও। দেখে রক্ত পড়া আরম্ভ হয়ে গেল। কান্না যখন করে শরীরে চাপ পড়ে, চাপ পড়লে রক্ত জায়গায় জায়গায় সিরা জায়গা দিয়ে রক্ত পড়ে। মা বলে, বাবা ব্যথা বেড়ে যাবে। আমার সিদ্দিক আকবর বলে, শরীরের ব্যথা বাড়লে বাড়ুক, আমার মনের ব্যথা দূর কর রে মা। আগে আমার নবীর খবর দে, তারা কি আমার নবীকে জিন্দা রাখছে নাকি শহীদ করে ফেলছে? কিন্তু আমার সিদ্দিক আকবরের আম্মা জান বলেন, ওগো আবু বকর, তুমি আরামে ঘুমাও, দয়াল নবী ভালো আছে, সুস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সিদ্দিক আকবরের মন তো মানে না, হনা সিদ্দিক আকবরের মন মানে না। হযরত নবী কি ভালো আছে কিনা যতক্ষণ দেখবো না আমার চোখের পানি ততক্ষণ বন্ধ হবে। এই জন্য তো দরবারিরাও বলে, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো। গলাই দিয়া প্রেম রসিক, গলাই দিয়া প্রেম রসিক, ওরে আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, ও মোর রঙ্গিলা ভান্ডারি মৌলা।
রে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। নবী মুমিনের জানের চাইতেও কম দামি না বেশি দামি? সিদ্দিক আকবর হুঁশ আসার পরে আইলে তুইলে হইল মা সিলাই করে গিয়ে ব্যথা করে, কিন্তু সিদ্দিক আকবর বলছেন সিলাইয়ের ব্যথা নয়, মুস্তফার দিদারের ব্যথা, হৃদয়টা কাঁদতেছে। মাগো একটু আমার নবীর দরবারে আমাকে নিয়ে যাও। মা বলেন সন্তান রে তুই তো দাঁড়াইতে পারবি না, দাঁড়ানোর মতো সেই ক্ষমতা তোর নাই, কারণ জখমে তোর শরীরটা ভরে গিয়েছে, রক্ত লিটারে লিটারে রক্ত গিয়েছে। সিদ্দিক আকবর বললেন মাগো এখন যদি দয়াল নবীর দরবারে না নাও, খোদার কসম আবু বকর সিদ্দিক এই বিছনার মধ্যে কাটা মুরগির মতো দরফর করতে করতে মরে যাবে। আগে আমার নবী দেখাও। কোন রকম মানায়া রাখতে পারে না, দুইজন ব্যক্তির কাঁধে হাত দিলেন, ল্যাংড়ার মতো শেষরাইয়া মুস্তাফার দরবারে গেলেন। যখন গেলেন দেখলেন হুজরায়ে মুস্তাফা রাসূলের হুজরার মধ্যে আমার দয়াল নবী বসে রয়েছেন। সিদ্দিক আকবর চোখের পানি জর্জর করে সরে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে যদি আপনাকে না দেখতাম আয়েশা আবু বকর এখানেই শহীদ হয়ে যেতাম, কারণ রাসূল ছাড়া আবু বকরের কোনো দাম নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঠিক কি না? রাসূল ছাড়া আবু বকরের কোনো দাম। ইয়া খুদুন বাইরে দে মোলই ফড্ডসি উনর হুজুর হইল শরম লাই, উনর মোলই হইল খিলাই, এগুলো মোলই ন হই তলই হন দরকার আছে না নাই? নবীর নামে তো জপেন কেন? ওটা খান্ডাস, 2 নম্বর প্রোডাক্ট, 1 টাইম ইউজ 2 টাইম ফিউজ প্রোডাক্ট। কোরআন নবী না ফাইলে কোরআন না ফাতি, নবী না ফাইলে ঈমান না ফাতি, নবী না ফাইলে নামাজ না ফাতি, নবী না ফাইলে কলমা না ফাতি। তোরা উইতারা টলে ডডারে ডং করি রে ফুজো করতে দি। আজিয়া জিবে কলমা দি, জিবের মাধ্যমে নামাজ, জিবের মাধ্যমে রোজা, জিবের মাধ্যমে ইবাদত, জিবের মাধ্যমে আল্লাহ ভাই। আজিয়া তোরাই বেরে দাম ন ধর দে পুরা হইলে নবী সারা, নবীর প্রেম সারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দিকে নজর করবে? জোরে বলেন না করবে? আর নবী যার দিকে নজর করবে আল্লাহ তার দিকে কি করবে নজর? আমার আল্লাহ যখন হাবিবে কিবরিয়া তাজদারে মদিনা হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে যখন বুকের উপর আজরাইল 2টা আঙ্গুল তুলে দিল, রাসূল বলছে আজরাইল একটু থাম। ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো বিয়াদবি হয়েছে? বললেন না তোর কোনো বিয়াদবি হয় নাই, তো আমাকে থামালেন কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন না। আমার নবী বললেন তোর 2টা আঙ্গুল তুলে দিয়েছিস, আমার যেন মনে হয় 2টা তুর পাহাড় আমার সিনার উপর তুলে দেওয়া হয়েছে। আমার কামলিওয়ালা নবীর সামনে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এত আদব আমি আজ পর্যন্ত কাউকে করি নাই, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কারোর সাথে এত তাজিমের সাথে জান আমি কবজ করি নাই। আমার রাসূল বললেন থাম। ইয়া রাসূলুল্লাহ থেমে গেলাম, এখন কি করব? বলে আগে আল্লাহর কাছে যা, যাইয়া জিজ্ঞেস কর আমার উম্মতের ফয়সালা কি হবে। আমি রাসূল আমার জন্য থামাই নাই, আমি চিন্তা করছি 2টা আঙ্গুল আমার বুকের উপর মনে হইল তোর পাহাড়ের সমান, আমার উম্মতের বেলায় কেমন হবে কেমন হবে? আমার আল্লাহ জিবরাইলকে প্রেরণ করে বললেন ও জিবরাইল যাও আমার বন্ধুকে বলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেছি না আমি আল্লাহ বন্ধুকে খুশি করব। আমার দয়াল নবী কাইন্দা বলে আল্লাহ আমি ততক্ষণ খুশি হব না আমার উম্মত যতক্ষণ কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবে, কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে জ্বলবে। আমার আল্লাহ বলেন বন্ধু তুমি চিন্তা করো না, তুমি শুধু ইশারা করতে থাকবা, আমি আল্লাহ শুধু জান্নাত দিতে থাকবো। ও বন্ধু তুমি শুধু কি করবা আর আমি
জান্নাত দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলতেছি আপনি ইশারা করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি আল্লাহ জান্নাত দিতে দিতে ক্লান্ত হব? জোরে বলেন না হব? তাহলে ওই নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো সুন্নিরা বলে সবসে আলা ও আলা हमारा नबी सबसे बाला ओ आला, अपने मौला का प्यारा हमारा नबी, अपना मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हम सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा। ठीक ना? कौन देता है देने को मुँह चाहिए, কে দিবে কে না দিবে এটা দেখার আমাদের সময়, কে দিবে কে না দিবে এত কিছু দেখার টাইম নাই। আমরা দেখবো না, আমরা ওদিকে তাকাবো না। কোন দেতা গে দেনে কো মুহ চাহিয়ে, কোন দেতা গে দেনে কো মুহ চাহিয়ে, কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो हमारा नबी। सुना दुनिया তাহলে সিদ্দিক আকবরের মতো আশিক হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমরা সিদ্দিক আকবরের মতো প্রেমিক হব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন হন। আরো জোরে বলেন না আমিন। সিদ্দিক আকবরের প্রেম অন্তরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা রসুলের প্রেম ওই হাটহাজারের মোল্লা থেকে শিখতে হবে না, রসুলের প্রেম আমরা সিদ্দিক আকবর থেকে শিখেছি, ফারুক আজম থেকে শিখেছি, উসমানে জিন্নুরাইন থেকে শিখেছি, মাওলা আলী থেকে শিখেছি, হযরত বিলাল হাবশি থেকে শিখেছি, আমার রসুলের সাহাবা থেকে শিখেছি। কেমন প্রেম, কেমন প্রেম! রসুল ডাক দিয়েছে হাইয়াল আল জিহাদ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাত্র বিবাহ করে বাসর ঘর করতেছে, ওই খাম থেকে উঠে দৌড় দিয়েছে। স্ত্রী বলছে স্বামী গো ফরজ গোসলটা করে নাও, শোনার টাইমটা পাই নাই, বুঝতে পারে নাই, মন নাই, খেয়াল নাই। খেয়াল তো তাজেদারে মদিনা, ওরে কে ডাক দিয়েছে? মুস্তাফা ডাক দিয়েছে, উঠে দৌড় দিয়েছে। আল্লাহ বলেন সাহাবিয়ে মুস্তাফা, তোকে আমি নাপাক অবস্থায় জান্নাতের মেহমান বানাবো না, জগতের মানুষ গোসল করে দুনিয়ার পানি দিয়ে তোরে গোসল করাবো জান্নাতের পানি দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমরা সব ছাড়তে রাজি, নবীর প্রেম ছাড়তে রাজি। কিন্তু নবীর প্রেম রাখলাম, মা বাবাকে অত্যাচার করলাম, মা বাবার উপর জুলুম করলাম, এরকম আছে না নাই? সান হইলে না পুরা হইলে আমার নমাতে দেওয়া কি হইলে পুরা হইলে না দুইটা জাড়া হইলে কি হইলে নবীর প্রেম দেখাইলাম আয় আশিকের রাসূল, কিন্তু মারে বাত ন দে, বাফরে বান্ন দে, বাফরির জন্য ঘরে অড়া বেড়া তুই তাই ঘরে দে এলে হদুন সামার আছে না নাই? এলে জার্গো আছে না নাই? খবরদার, রসুল প্রেম তখনই টিকবে যখন তোমার অন্তরে তোমার মা বাবার প্রেম থাকবে, ঠিক কি না? কারণ কি? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন পরওয়ারদিগারে দু আলম তিনি ঘোষণা করেন
আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এবং তোমরা মেহেরবান মা বাবার সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, উত্তম হুসনে খুলক তাদের সাথে তোমরা আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। এটা হুকুম কার? জোরে বলেন না। এখন কতনো হবে তো হুজুর তোমার ফতোয়া মানিলাম, কিন্তু তারপরে বিয়াদবি করছু, এলে কতনো আছে না নাই? দেখা যায় কি যায় না? মায়ের হক কিয়ামত পর্যন্ত সন্তান আদায় করতে পারবে? জোরে বলেন না পারবে? কারণ কি? কারণ কি? একজন মহান আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরত মালিক বিন দিনার, নাম অন্য নওয়া, হযরত মালিক বিন দিনার তৎসময় একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন বালখি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। দুজন কার ওলি? আল্লাহর ওলি। বলেন না কার বন্ধু? আমার মালিক বিন দিনার আল্লাহর ঘর হজ করতে গেল। ওই আল্লাহর ঘর হজের মধ্যে যাই ওই বছর দেখলো 1 লক্ষের উপরে লোক হয়েছে। কয় লক্ষ? এটা কখন? গৌসে পাকের দুনিয়াতে আসার আরো আগে মালিক বিন দিনার ওই সময় লোক হইছে হজের মধ্যে কয় লাখ? উনি বললেন আজকে দেখি একটু মুরাকাবায় বসে দেখি কার কার হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয়। দেখতেছেন মুরাকাবার মধ্যে বসে আল্লাহ ওই বছর সকলের হজ কবুল করেছে, কিন্তু একজনের হজ কবুল করে নাই, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন বালখি রাহমাতুল্লাহ আলাইহি। আমার আল্লাহ বললেন, ও মালিক বিন দিনার, তুমি একটা কাজ করো, সবার হজ কবুল হয়েছে কিন্তু মুখের হজ কবুল হয় নাই, এই যে আমি তার হজ কবুল করি নাই, তুমি সেই সংবাদটা তাকে পৌঁছে দাও। বিয়াকুনুর হজ কবুল করি কিন্তু মুহাম্মদ বিন হারুন বালখি ওনার হজ কি হয় নাই কবুল। এখনো হজ করতে গেলে বিভিন্ন এলাকার তাবু আছে না নাই? বাংলাদেশের তাবু, পাকিস্তানের তাবু, ইন্ডিয়ার তাবু, ইরাকের তাবু, ইরানের তাবু, কাফেলা বাগ আছে না? ওখানে তখনকার সময় বাগ ছিল। তখন কি করলেন হযরত মালিক বিন দিনার বলখ যেটা তাবু ছিল, বলখ নগরীর তাবু, সেখানে গিয়ে বলতে, আচ্ছা তোমার এখানে কি মুহাম্মদ বিন হারুন বলখি নামের কেউ আছে? উনার নাম শুনে সমস্ত হাজী দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই কি হয়ে গেছে? বলছে কি ব্যাপার? বলছে উনি তো একজন আল্লাহর বড় ওলি। সুবহানাল্লাহ বলেন না। এখন ওনার হজ কি হয় নাই? কার হজ কবুল হয় নাই? যে একজন আল্লাহর ওলি। এলাকার মানুষকে বললেন মালিক বিন দিনার উনি কোথায়? বলছে হুজুর উনি তো আমাদের এখানে নাই, ওই যে উপরে পাহাড় আছে ওখানে নামাজরত অবস্থায় তাকে পাবেন, উনি নামাজ জিকির ইবাদত ছাড়া আর কোনো কাজ। পাহাড়ের উপরে উঠলেন, মালিক বিন দিনার দেখলেন ওই স্থানের মধ্যে মুহাম্মদ বিন হারুন বালখি নামাজের মধ্যে রয়েছে, আর তিনি নামাজের সালাম ফিরাইয়া মুনাজাতটা শেষ করার সঙ্গে সঙ্গে যাই নামাজটা তুলে সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালিক বিন দিনার। সুবহানাল্লাহ। ইবের হজ কবুল নয় কিন্তু আমার নামও জানে না, নামও কিরে মালিক বিন দিনার তো অবাক, ইনার হজ কবুল হয় নাই, ইনি দেখি আমার নামও জানে। বললেন হুজুর আসেন, নিশ্চয় আপনি আল্লাহর দরবার থেকে আমার জন্য সংবাদ নিয়ে আসছেন, সংবাদ নিয়ে আসছেন আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। মালিক বিন দিনার তো অবাক, ওমা যে কথা বলার জন্য আসছি ইনি তো এটা আগে থেকে, তুই তো আল্লাহর ওলি কিন্তু ইনার হজ কেন কবুল হইল না? চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন হযরত মালিক বিন দিনার ওই
আল্লাহর ওলি মুহাম্মদ বিন হারুন বলখিকে বললেন, ও মুহাম্মদ বিন হারুন বলখি, আসলে তোমার হজ কবুল হয় নাই। তিনি বললেন, হুজুর আমি জানি আমার হজটা কবুল হয় নাই। এই রকম আজকে 1 বছর নয়, 24টা বছর আমি হজ করতেছি। 24 বছর আল্লাহ আমার হজটাকে কবুল করে নাই। প্রত্যেক বছর একজন আল্লাহওয়ালা পাঠায় আমাকে জানায় তোর হজ কবুল। মালিক বিন দিনার বললেন, এত উচ্চ মকামের ওলি, কিন্তু তার হজ যে কবুল হলো না, কি কারণে হলো না একটু বলো তো দেখি। দেখতে সেই কথা বলা দেরি, মুহাম্মদ বিন হারুন বলখির চোখ দিয়ে শুধু পানি পড়ে, ওরে পানি পড়ে, কোন রকম চোখের পানি বন্ধ হয় না। 2 চোখের পানি জর করে ঝরে। কিরে কান্দো কেন, কান্দো কেন? বললেন, হুজুর আমার ডান হাতের দিকে তাকান। দেখলেন ওনার বাম হাত আছে, কিন্তু এইখান থেকে ডান হাতটা নাই। কাপড় উল্টায়া দেখাইলো, দেখতেছে এইখান থেকে ডান হাতটা কাটা। বললেন, তোমার হাত কিভাবে কাটলো? বলে, হুজুর আজকে থেকে 25 বছর আগে আমার একটা ঘটনা আছে। ঘটনাটা হলো, আমি একজন শরাবী ছিলাম। আমি সারা দিন রাত শরাবের মধ্যে পড়ে থাকতাম, শুধু শরাব আর শরাব। শরাব ছাড়া আমি পানিও পান করতাম না। পানির মতো করে শরাব পান করতাম। রমজান মাসে রোজা রাখতাম না, আমি শরাব পান করতাম। একদিন দিনের বেলায় আমি তো রোজা রাখি নাই, শরাব পান করে মাতাল অবস্থায় মাকে বললাম, আয়েশা ও মা আমাকে একটু খাবার দাও। মা কেঁদে বললেন, আল্লাহর লানত হোক তোর উপর, তোর মতো কুলাঙ্গার সন্তান আমি পেটে ধরেছি। তোর মতো কুলাঙ্গার কেন পেটে ধরলাম? ভাই বলকনগরের সবাই রোজা রাখে, একমাত্র তোর মতো ব্যক্তি ছাড়া। খাট্টা খাট্টা শরীর তোর, তুই কেন রোজা রাখিস না? কমবক্ত বেয়াদব বেরোজাদার, এই বলে মা বকা দেয়। সঙ্গে সঙ্গে মা যখন বকা দেয়, ওই সন্তান মুহাম্মদ বিন হারুন বলখি মাকে এমন জোরে একটা থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে মা যাইয়া সোজা ওই তুন্দুলি রয়েছে, এখানে যেরকম নারতির তুন্দুলি আছে, আরবের মধ্যে তুন্দুল গুলা হয় মাটির নিচে, ঢাকনাটা খোলা থাকে, ভিতরে আগুন থাকে। ইফতারির জন্য রুটি বানাচ্ছিল, ওই গরম তুন্দুলির মধ্যে যাইয়া মেহেরবান মা তুন্দুলির মধ্যে পড়ে গেল। ওরে গায়ের মধ্যে আগুন লেগে গেল, তুন্দুলির মধ্যে ছটফট ছটফট করে মেহেরবান মা, সেখান থেকে মা জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার অবস্থা। ওই সন্তান মদের নেশার মধ্যে মত্ত হয়ে ঘরের মধ্যে যাইয়া বিছনার মধ্যে ঘুমায় পড়ল। আর কোনো খবর হারিমে তো মদের নেশায় কি আর মুসলমান গরর ফুয়া বোধ কইলে মদ খাইদা আছে না নাই? জোরখনা গাঁজার টাং মারাদা আছে না নাই? জোরখনা বাবা তো ফেতন বাবা নো চিনে, কিন্তু ইয়াবা বাবা এল্লা আছে না নাই? এগুলা কি হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলতে হবে। এগুলা যে খাবে সে কিয়ামতের ময়দানে রাসূলকে মুখ দেখাইতে পারবে? জোরে বলেন না পারবে? তাস খেলা খেলে দে, জুয়া খেলা খেলে দে, আছে না নাই? আরা দিন ভর 500 টাকা সিএনজি দি খামাই, রিক্সা টেলি 150 টাকা খামাই, উন্দি কি খেলা দিয়া। যারা জুয়া খেলে, যারা জুয়া খেলার জন্য উৎসাহিত করে, যারা জুয়া খেলার ব্যবস্থা করে, সকলের উপরে কার লানত? আল্লাহর হনাকার, আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত। ঠিক কি না? কিয়ামতের ময়দানে তাদের হাত নাকি একটা পশু আছে যেটা খাওয়া মুসলমানদের জন্য হারাম, যেটা চাকমারা খায় পাহাড়ি অঞ্চলের মানুষ। কালো একটা পশু যেটার নামও আমরা মুখে নিই না, বলতেছে কিয়ামতের ময়দানে তাদের হাতগুলা ওই নাপাক পশুর রক্ত দ্বারা ভিজা থাকবে। তারা ওলির সামনে যাবে, নবীর সামনে যাবে, কিন্তু হাত দিয়ে ওলির হাত ধরতে পারবে
নবীর হাত ধরতে পারবে একমাত্র কি খেলার কারণে? জুয়া বলেন নাকি? জুয়া মানে কি? ওই তাসদি খেলে দিব না, খেলাম বোর্ড দি 10 টিয়া 10 টিয়া দি খেলে দিব কি ইবে জুয়া না? বোধ কেউ সাত দোয়ান একখানা বেশি চলিবে লাই, খেলাম বোর্ড একখান দিয়ে দে, দিয়ে রে রাইতভর দিনভর 10 টিয়া দিয়ে রে খেলে দিবেন নাম কি? আবার আরোগ্য মোবাইলের মধ্যে বিটকয়েন দি খেলে দিবেন নামও কি? জুয়া। জুয়া 10 টাকা দিয়ে খেললো, জুয়া 10 লাখ টাকা দিয়ে খেললো। প্রত্যেক জুয়া হালাল না হারাম? খবরদার আমরা হারাম খাবো, জোরে বলেন না হারাম খাবো। হযরত মুহাম্মদ বিন হারুন বলকি বললেন, হুজুর মাকে মারার পরে আমার মা তুন্দুলের মধ্যে পড়ে গেল, আমি যাইয়া ঘুমায়া পড়লাম, আর ঘুমের মধ্যে কখন সকাল হয়ে গেল খবর নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে কেউ নাই। আমার বিবি গাঁটটি বুঝকা বেঁধে বাপের বাড়ি চলে যায়। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি কেন তুই চলে যাস? বিবি বলে, তোর মতো কুলাঙ্গারের সংসার আমি আর করব না। মাকে ডাক দিলেন, মা ও আমার মা তুই কই? এলাকার মানুষ বলে কমবক্ত বিয়াদব, গতকালকে মাকে থাপ্পড় মারার আগে তোর কি মায়ের কথা মনে ছিল না? তোর মা তুন্দুলের মধ্যে পড়ে গিয়েছে, তুই কেমনে ধরলি না? বলে আমি তো নেশার মধ্যে ছিলাম। বলে তোর মাকে যখন আমরা তুন্দুল থেকে তুললাম, তোর মা তখন অর্ধমরা। আমরা বললাম তোমার এই কাজকে করলো? মার পুরা শরীর নিয়ে মুখ নাইরা বলে, আমার সন্তান ও এলাকাবাসী, আমি বেশিক্ষণ বাঁচবো না, বাঁচবো না। আমার একটা ওয়াদা, আমি মারা যাওয়ার পরে আমার কুলাঙ্গারের সন্তানকে আমার চেহারা দেখাবা না। আমি মারা গেলে আমার লাশ আমার ছেলে যেন না ধরে, আমি মারা গেলে আমার জানাজা যেন আমার ছেলে না পড়ে, আমার মরা আমার সন্তান যেন না দেখে। এই বলার কারণে তোর মাকে রাত্রিবেলা আমরা দাফন কাফন করেছি। হযরত মুহাম্মদ বিন হারুন বলকি ওরে চোখের পানি সারে, ওই চোখের পানি আর বন্ধ হয় না। হায় হায় হায়, আমি কি করলাম, কি করলাম? নেশার তালে পরে মাকে মারলাম, মায়ের বুকে হাত তুল, মায়ের মুখে হাত তুললাম, আমার মামার কারণে দুনিয়া থেকে চলে গেল। এই বলার পরে হাতের মধ্যে একটা দাও নিল, কুড়াল নিল, কুড়াল নিয়ে নিজের হাতকে নিজে কোপানো আরম্ভ করলো। এ মুহাম্মদ বিন বলকি, তোর মতো কুলাঙ্গারের এই হাত আর থাকতে পারে না। দাও দিয়া কোবাইতে কোবাইতে নিজের হাতটাকে 2 টুকরা করে ফেললো। হুজুর সেই দিন থেকে আমি ঘর বাড়ি ছেড়ে আল্লাহর রাস্তায় রাস্তায় ঘুরি, ইবাদত করি। আল্লাহ আমার নামাজও কবুল করে না, আল্লাহ আমার রোজাও কবুল করে না, আল্লাহ আমার হজও কবুল করে না। আজকে 24টা বছর আমি আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ প্রত্যেক বছর ওলি পাঠাইয়া বলে, তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? মারে আঘাত দেব না, ইবাদত কবুল হবে না? জোরে বলেন না হবে? জীবনে কখনো মা বাবার মনে কষ্ট দিও না। আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আজকে ঘরে যাবা, মা যদি জিন্দা থাকে তোর তো চান কফাইলা, মায়ের কদমটা বুকের সাথে বাজাইয়া হাউ মাউ করে কেন্দে দিয়ে মায়ের কদমটা বুকের সাথে বাজাইয়া মাছাইয়া নিবা। যার মা কবরে চলে গেছে, যার বাবা কবরে চলে গেছে, দুর্ভাগা তুই দুর্ভাগা। মা থাকতেও বাবা থাকতেও তুই তো চিনলি না কত বড় নিয়ামত। আমার নবী বলে, যার মা যার বাবা ঘরের মধ্যে আছে, রাত্রিবেলা সন্তান যখন কাজ করে ঘরে যায়, ঘরে যাইয়া যখন মা বলে ডাক মারে, আর মা যখন সন্তান বলে ডাক মারে, আমার আল্লাহ এমন খুশি হয়ে যায়, এমন খুশি হয়ে যায়।
ওই সন্তানের আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। উদম মা ওফুত হয় কি মসজিদে ইবে মিদে হুয়ান মকবুল হজের সওয়াব একখান হনা হুয়ান মকবুল হজ মানে কি 8 লাখ টাকা খরচ করি হজ করলে এলে একবার হজ করলে যে 3 সওয়াব মা যদি ওফুত হয় টাক মারে এতিকিন সওয়াব দিব দহনে। তাহলে তোমার ঘরের মধ্যে তোমার কাবা আছে না নাই? জান্নাত আছে না নাই? তুই জান্নাত হইতে লাগু দে নবীর মিলাদ করি কিন্তু তোমার জান্নাতরে তুই ইজ্জত ন কর। তোমার ঘরের যে জান্নাত আছে ইবারে বছরে একখান মোড়া হন ন গো বউলাই উঠি ফুয়াল্লাই উঠি কিন্তু মাল্লাই নড়ে। আমার নবী বললেন, এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মা যদি সন্তানকে 100 বার আদর করে সন্তান বলে বুকে টেনে নেয়, আমার নবী বললেন একদিনে 100টা মকবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে দান করবে কে? আর কেউ যদি মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয়, আমার নবী বললেন 100 বার হজ করলেও 100টা পেতনাউলিয়া মসজিদ বাইন্দা দিলেও 100টা তুমি যদি এতিমখানাও বেঁধে দাও, 100টা তুমি যদি গরিবদেরকেও ঘর বাইন্দা দাও, 100 জন ব্যক্তিকেও যদি হজ করাও, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দান করো, আল্লাহর দরবারে তোমার নামাজ, তোমার রোজা, তোমার বন্দেগী, তোমার দান, তোমার খায়রাত, তোমার সাদকা, তোমার মুনাজাত, তোমার রুকু, তোমার সিজদা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে মাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য আমার নবী বলেন ওয়া আন উমামাতা আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহুমা? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। মা খুশি তোমার জন্য জান্নাত, মা নারাজ তোমার জন্য আর কোন ফয়সালা, শুধু এক ফয়সালা, খুশি হলে জান্নাত, নারাজ হলে। এই জন্য আমরা মাকে কষ্ট দিব। বউ খান ফরাদের দার কে তাহলে বউর খান ফরাও নিবে না, বউর বুঝ দিবে মারে। আর আর মা বাবা কলরে উয়া মাইয়ের তো বিয়ে দিউন, মাইয়ের বেলাতে দূর কঠিন নয়, যে দূর ফুতুর বেলা, ফুতুর বউর বেলা কঠিন হয়ে যাবে। তাল্লাই অনারাত তুনো কিয়ন করিব, কিছুটা নিজের সংস্কার ঘর ফরিব। বিয়া কিন বুড়ো গিয়ে গাতত ধরে লেটুনু, কিছু কিছু বউর আতত ফোয়ার আতত দায়িত্ব তুলি দ ফরিব, ঠিক কিনা? মাকে কেমন ইজ্জত করতো। একদিন আমার নবী এই রকম তাকরীর করতেছেন, সুবহানাল্লাহ। আর নবী তাকরীর করে দেড়ে সাহাবা কল দুনিয়াদারির খবর আছে না? ওয়া বিয়াকুন সাইতে কি দে হারমিকে নবীর মিকে হনাওয়া হারমিকে আর নবীর মিকে সাইতে হঠাৎ করে আর নবী দিয়ে গই, সুবহানাল্লাহ। আচ্ছা নবী যখন দাঁড়ায় গেল, সাহাবারা কি বসে থাকে? সাহাবারাও দাঁড়ায় গেলেন। নবী বললেন মাঝখান দিয়ে একটা রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। ইনদি মাঝখান দিয়ে কি আছে? কি আড়ি বেল্লাই মানুষ বিয়াকুন মাঝখান দিয়ে কি করে দি? রাস্তা করে দিয়ে। সুবহানাল্লাহ হইবে না? রাস্তা করে দেওয়ার পরে আস্তে আস্তে নবী পাগড়ি খুলতেছে। পাগড়ি খুলে রাসূলে পাক রাস্তার মাঝখানে বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় বিছাইছেন? সবাই তো তাকায় আছে, কারণ আমার নবী যার কদমের ধুলি পাওয়ার জন্য সাহাবারা পাগল, যার গা থেকে ঘাম জমিনে পড়ে না, সাহাবারা বোতলের মধ্যে নিয়ে আতর হিসাবে মাখে, যিনি থুতু মারলে সিনাই মাখে, যার হাঁটা চলার মধ্যে রাসূলে পাকের পিছনে সাহাবারা দেওয়ানা হয়ে ঘুরে, কখন একটু রাসূল পানি খাবে, তার উচ্ছিষ্ট খাবো। ওই রাসূল পাগড়ি খুলে কোথায় বিছাইলো? আমাদের এখানে বড় বড় নেতা আসলে লাল গালিচা দেয় কি দেয় না? এই রকম করে লাল গালিচার মতো লম্বা করে বিছিয়ে দিল। যখন বিছিয়ে দিল,
ওই মুহূর্তে সাহাবারা অবাক হয়ে গেল, দেখলেন রাসূল নিজের আসন থেকে নেমে সামনের দিকে গেল। যাওয়ার পর দেখতেছে একজন বৃদ্ধ মহিলা লাঠির উপর পড়ে আছে। আমার নবী যাইয়া বৃদ্ধ মহিলার কপালে একটা চুমু দিল, হাতের মধ্যে একটা চুমু দিল। আমার রাসূল হাতে পাশে দিয়ে ওই পাগড়ির উপর হাঁটায় ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে বড় করে বলেন সুবহান। পাগড়ির উপর হাঁটতেছে তিনি কে? বৃদ্ধা মহিলা। আর মাটিতে হাঁটতেছে রাহমাতাল লিল নবী। তুন তামি কেউ আছে না নবী আড়ে হড়ে মারি থনা হড়ে মাইয়ে বাড়ে দে মহিলা বাড়ে দে কি উরুদি খার ফাগরি ও নৌকা মাতে খার ফরি নবীর ফরির উদ্যানে দে সাহাবা গরি সাইদি কি কিরে ইবে কোন আন নবীর ফরির উদ্যানে দে আন নবী বুয়াইয়ের টাঙ্গান ঠান্ডা পানি দিয়ে সুবহানাল্লাহ। আমার নবী তার জন্য বাটি ভরে উটের দুধ আনলেন, একটা রুটি আইনা ছিলে দুধের মধ্যে ভিজালেন, দাঁত দিয়ে চাবায়া নরম করে করে আস্তে করে করে মুখের মধ্যে দিলেন। কাঁপতে কাঁপতে মহিলাটা ওই রুটিটা খাইলেন, দুধগুলা পান করলেন। আমার নবী মোহাব্বতের সাথে বিদায় দিলেন। সাহাবারা তাকিয়ে রইল। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী গো, কোন মহিলা যার জন্য আপনি পাগড়ি খুলে বিছা দিলেন, যাকে আপনি এত সম্মান করলেন, আপনার থুতু পাইলে সিনাই মাখি, এই মহিলার মান মর্যাদা কি আমরা জানতে চাই। এই মহিলাটাকে আমার নবী বলল, জগতের মানুষ ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, ইনি হলেন আমার মেহেরবান মা, আমার মেহেরবান মা। সুবহানাল্লাহ। মা আল্লাহ কি বিছে দিয়ে দে, ফাকরি কুলি বিছে দিয়ে দে হন রহমাতাল লিল যাতে ফরি কুলি বিছে দিয়ে আর জন হদ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু মনে না করেন আর একটা কথা বলতে চাই। রাসূল বললেন, বলো। আমার রাসূল বলল, আমার কামলিওয়ালা রাসূল দয়াল নবী বললেন, সাহাবারা বলো। ও রাসূল, আপনি না বলেছেন আপনার বয়স যখন 6, আপনার আম্মা জান দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। এই কথা বলার দেরি আমার রাসূলে পাক ছোট বাচ্চার মতো চোখের পানি ছাড়ে, কাঁদতে 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 নবী জমিনে বসে পড়লেন। নবীর চোখ মুবারক ভিজে, গাল মুবারক ভিজে, দাড়ি মুবারক ভিজে, সিনা পর্যন্ত ভিজে গেল। সাহাবায়ে কেরামগণ বলেন, রাসূল এক পাকে এইভাবে তুলে আরেক পাকে রেখে মাথাটাকে এইভাবে নুয়াইয়া শুধু কান্দে, চোখের পানি সারে, কোনো কথা নাই, বার্তা নাই। আমার নবীর কান্দন দেখে সাহাবারা দুই চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আমার রাসূল বলে, সাহাবীরা, তোরা আমার মা আমিনার কথা আমি রাসূলকে মনে করাইয়া দিছি। আমার 6 বছর বয়সে আমার মা আমিনা দুনিয়া থেকে পর্দা নিছে। আমি রাসূল তো দূর রইয়াতি, আমি রাসূল জন্মের আগে বাপ হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি। এই ছোট্ট হাত দিয়ে আমার মায়ের কবর করছি। আমার মা আমেনা আমার 6 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা নিয়েছে। ও সাহাবীরে, আমার মা আমেনারে যদি পাইতাম, আমি রাসূল আমার মাথার পাগড়ি বানাইয়া রাখতাম, আমার কলিজার সাথে বাজাইয়া রাখতাম। ওরে, এটা আমার মা আমেনা নয়, এটা আমার দুদু মা হালেমা, যার থেকে আমি দুধ পান করেছি। আমার দুদু মা হালিমার হক আদায় করার জন্য আমি রাসূল আমার পাগড়ি খুলে আমার দুদুমার কদমের নিচে বিছায়া দিছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি ইজ্জত, কি সম্মান। ও চাঁদার পাড়ার মানুষ, আপনাদের নামের আগে চাঁদ আছে, শব্দ কি আছে? চাঁদ। আপনারা চাঁদ কপাইল্লা মানুষ হন। চাঁদ কপাইল্লা মানুষ হওয়ার জন্য বেশি দূরে যাওয়ার দরকার
আপনার ঘরে আগে আপনার মা বাবাকে কি করেন, সম্মান করেন। মা হদ্দ ভূত আর পরে না আঙ্গুর কুজা দে ফুটা হদ্দ এখন পাইতেন না এলে হদ্দ হদুন আসরে নাই, আবার হদুন মা তোয়াইবার আগুদি আনি দে আসরে নাই। তো যেগুন মারে মহব্বত ঘরের এগুন হলদি কি হইলে সান হইলে হন আবার কি হইলে, আর যেগুন মারে কষ্ট দেরে গুণ এগুন হলদি ফুরা হইলে হন কি হইলে। এতাল্লাই এই জন্য আশিক এলান করেন अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा, अपने जन्नत को खुदा के लिए दो जख्म बना, अपने माँ बाप का तो दिल ना दुखा, दिल ना दुखा, बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत हो तो जन्नत क्या है, ये गिरा जी तो नबी राजी है, राजी है खुदा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। তাহলে মা বাবার মনে আমরা কষ্ট দিব? ঘরত মা আছে না নাই? যারা আছে তারা কি সান হইলে না? মা আয় ঘর তুমি বাড়িতে আমারে কদম বুসি করি, আমার মাথাত কি বুলাই দেয়, ইয়া তুমি বড় দয়ার আছে না, জোরখন আছে না, ইয়া তুমি বড় নজর আর আছে না। এতাল্লাই জীবনে জান গেলেও কোনোদিন মা বাপ হলো বিয়াদবি, বউরে হবে তো বউ গেলে বউ হওয়া যাইব, কিন্তু মা গেলে মাফা যাইতো ন। যেগুন হন্নন ফুয়া হগুন মা বাপ হলো বিয়াদবি করতে, যেগুন ফুয়া কোরআন হাদিসুর জ্ঞান ইংলিশ ফরাই, বাংলা ফরাই, কিন্তু আরবি ন ফরাই, কোরআন ন ফরাই, মাদ্রাসা ন ফরাই, ফুয়াই গুনে মা বাপ হলো কি করে দেয়। কিন্তু যেগুন কোরআন হাদিস ফজ্জি জীবনত কোনোদিন মা বাপ হলো বিয়াদবি, কারণ আল্লাহ হই দিয়ে মা উফ খনত দেরি, আল্লাহর গজব আইতে দেরি নেই, এখন আল্লাহর গজব আইতে উফিন শব্দ বার করলে খোদার আরশ থরথর গরি খাফে। আল্লাহ এই গরম মধ্যে গজবর বন্যা ডালি দেয়, ঠিক কি না? ফুয়াইবের আর কোনদিন উদ্দদুয়ারি নয়, হনা উদ্দদুয়ারি নয়, উদ অবনতি আর অবনতি হয় দেয়। এতাল্লাই সান্দার পাড়ার মানুষ খবরদার বলো কোনদিন মা বাপ হলো বিয়াদবি নগরিবে, কারণ ইবে 10 মাস 10 দিন খড়ে লেখকে গর্বত খনা খড়ে চাই তোমার 5 কেজি তৈলে 10 মাস ধরে আলগাইতাম দি দই খমাস লাইট তারিবে না, একদিন লাইট তারিবে না তৈলে বো আতর উদ্দিন একদিন লাইট তারিবে না, 5 কেজি আধা ঘন্টা রাখনোর বাদ হবে আত্মখন খনার আত কি করেন খনখনার। তোমার মা তোমার 10 মাস রেখে দে কোনদিন খনখনার কথা ইয়ে ন হইবেন নাম কি মা হনাইবেন নাম। ওরে তুই যখন মায়ের গর্ভে, যখন তুই 7 মাস হয়ে গেল মায়ের গর্ভের মধ্যে তুই বড় হওয়া আরম্ভ করলি, ওরে তুই যখন জোরে জোরে মায়ের গর্ভের মধ্যে লাথি মারিস, মায়ের কলিজা পর্যন্ত মোচড় মারে, এত যন্ত্রণা তারা থেকে বসে যায়, তারপরেও আল্লাহকে বলে আল্লাহ আমি কষ্ট পাইলেও আমার গর্ভের সন্তান যেন কষ্ট না পায়। ওরে তোর মা কত মাস কাত হয়ে ঘুমাইতে পারে নাই, বিছনার মধ্যে শুইলে উঠতে পারে না, পা ফুলে যায়, শরীরের মধ্যে পানি এসে যায়। যখন দুনিয়াতে সন্তান আসার সময় হয় তখন ডাক্তার বলে বনসাইন দাও, বাবাকে বলে তুমি বনসাইন দিয়ে দাও, তোমার সন্তান এবং স্ত্রী বাঁচলেও বাঁচতে পারে, না বাঁচলেও না বাঁচতে পারে। যদি কোনো কারণে মারা যায় তুমি বন সিগনেচার দাও, তোমার বাবা সিগনেচারে দিয়ে দিল,
একমাত্র তোমার কারণে। ওরে যখন একজন সন্তান দুনিয়াতে আসার সময় হয়, একজন মায়ের জন্য কিয়ামতের সুগরা, কিয়ামতের সুগরা, ওরে যার চিৎকারে আরশ আজিম পর্যন্ত কেঁদে ওঠে, সেই চিৎকারটা মারে মেঘের বান্না। যখন তুমি দুনিয়ার মধ্যে আসলা, ওই মা যখন তোমার চেহারাটা দেখলো, দেখার দেরি মায়ের অন্তর থেকে দুঃখ যাইতে দেরি হয় না। ঠিক কিনা? এবার না বলছে মেহেরবান মা, তুই তো রাতে ঘুম গেইউ, কিন্তু আর রায় তোমার মা ঘুম না যায়, তুই দুডুর বাট্টো মুকুল লই শুইতে লাগু দে, আর রাত ভর মা ঘুম না যায়, এরে চোখ গুন ফাগাইতে কো খুদা আর বুয়া চোখ ঘুমানি দে, ও খুদা আর বুয়া ঘুম যাও, ও খুদা শান্তি বিয়া কিনার পর খোয়ালত দে। সুবহানাল্লাহ। ইবের নাম কি? মা। দিনের বেলা ফজর অক্ত ছুটি দে, খাম্ম বেডিন নেন খাম ঘরত দে, খতন জামাইরে খাবার, খতন ফুয়ারে খাবার, স্কুলত ফাটার, জামাইরে খাজত ফাটার, জামাই ফুয়াইবার আগদি দুধ যে রাঁধি রেখি, অবু কার ফুয়া গরু গুস্ত পছন্দ করে দে, লাসা লাসা করে রেখ দি, মা তুনো রুদ কুজের, কিন্তু মা নখার ফুয়াল্লাই রায় দি। ইবের নাম হইল মেহেরবান মা। এক ঘরে মুতি দিয়ে দে, হতে মাগমাইশে শীতুত বিজে জাগাত জিবে গুমজার, ইবের নামল দি মা। ফুয়ানো জাগাত বুগুল্লে বাজাই রেখি দে, ইবের নামল দি মা। ডর করে খনা সুবহানাল্লাহ। এতাল্লাই মারলো কোনোদিন বিয়াদবি করন যাবে না? জোরে বলেন না যাবে? এই জন্য আমরা জীবনে কখনো মা বাবার সাথে বিয়াদবি করব? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হক লা ইলাহা ইল্লাল্লাহ হা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো এই জন্য আমরা জীবনে কখনো মা বাবার সাথে বিয়াদবি। থামে আসার সময় আমার একটা ভাই আমাকে দুইটা প্রশ্ন দিয়েছিলেন। একটা প্রশ্ন হচ্ছে পীর কেন ধরতে হবে, মানুষ কেন পীর ধরে, এটা জিজ্ঞেস করেছেন। পীর ধরা প্রত্যেক ব্যক্তির জন্য, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ওলির ওসিলা লাগে কি লাগে না? জোরে বলেন না। আমাকে একজন বললেন, হুজুর ফেতনা উলিয়া বড় না আল্লাহ বড়? বড় কে? কুল কায়নাতের মালিক কি ফেতনা উলিয়া না আল্লাহ? তো আল্লাহ যেহেতু বড়, আল্লাহ কুল কায়নাতের মালিক, তো আপনারা ফেতনা উলিয়ার জন্য এত দেওয়ানা কেন? কি দরকার পেতনা উলিয়ার? আর ডাইরেক্ট তো আল্লাহর কাছে চাইতে পারেন। আমি বললাম, ভাই তোমাকে দলিল দিলে অনেক দলিল দিতে পারে, কিন্তু দলিল স্যার একটা কথা বলবো, আমার এই প্রশ্নের উত্তর যদি তুমি দাও, তোমার প্রশ্নের উত্তর শুধু দিব তাই না, আমি আজকে থেকে তোমার দলে যোগ দিব। বললেন কি বলেন? তো আমি বললাম যে অসুখ দেওয়ার মালিক কে, আবার অসুখ ভালো করার মালিক কে। এখন অসুখ হলে চিকিৎসার জন্য আল্লাহর কাছে যায় না ডাক্তারের কাছে? ও তোমার এটা কার কাছে যাও? কে ডাক্তারের কাছে গেছো? আল্লাহ কি বালা করি না জানে? ওমা নকামা তো আল্লাহ কি ভালো করতে জানে না? তো ডাক্তারের কাছে কেন যান? আমি যখন প্রশ্ন করলাম তিনি বলেন, হুজুর আসলে ভালো করবেন আল্লাহ, ডাক্তার হচ্ছে। আমি বললাম, তাহলে তো তোমার সাথে আমার আর কোনো ঝগড়া? দেওয়ার মালিক আল্লাহ, পেতনা উলিয়া উসিলা
কুল কায়নাতের মালিক আল্লাহ, মাধ্যম হলো পেতনাউলিয়া, দিতে পারেন আল্লাহ, পেতনাউলিয়া উসিলা, রিজিকের মালিক আল্লাহ, পেতনাউলিয়া উসিলা, হায়াতের মালিক আল্লাহ, পেতনাউলিয়া। তাহলে উসিলা মানার দরকার আছে না নাই?